আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা ডাটা এন্ট্রি কোর্স করছি, তার মধ্যে ফাইল কনভার্সন একটি অন্যতম একটি পার্ট। ফাইল কনভার্সনে কাজ করার জন্য আমাদের অনেক সময় কিছু ফাইলের প্রয়োজন হয়। প্র্যাকটিস করার জন্য কিছু ফাইলের প্রয়োজন হয়। সেই ফাইলগুলো আসলে আমরা কিভাবে কোথায় পাবো সেই বিষয়টি আমরা দেখব। এবং আমরা কিভাবে মানে ফাইলটা ক্রিয়েট করে আমরা প্র্যাকটিস করতে পারবো সেটাও আমি আপনাদের দেখাবো। আমরা অনেকভাবেই ফাইলটা সংগ্রহ করতে পারবো। অনেকভাবেই আমরা ফাইলগুলো সংগ্রহ করতে পারবো। তার মধ্য থেকে আমি আপনাদের একটি উপায় দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে একটা ফাইল সুন্দরভাবে ক্রিয়েট করে সে ফাইলটা দিয়েই আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো সেটি দেখানোর জন্য অবশ্যই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এর প্রয়োজন হবে। মাইক্রোসফট ওয়ার্ডটি আমরা অবশ্যই ওপেন করে রেখে দেব। ঠিক আছে? আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি। আমি মাইক্রোসফট ওয়ার্ডটি কি করলাম? ওপেন করলাম। ওপেন করার পর আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমার একটা ডকুমেন্টের প্রয়োজন যে আসলে আমি ডকুমেন্টটা পাবো কোথায়? যেহেতু আমাদের পিডিএফ ফাইলের প্রয়োজন, আমরা পিডিএফ ফাইল থেকে আমরা শুরু করব। তো এই পিডিএফ ফাইলটা করার জন্য আমরা অবশ্যই সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এটা ওপেন করব। ওপেন করার পর তারপর আমরা যে কাজটি করব ব্রাউজারে চলে যাব। যে কোনো একটা ব্রাউজারে আমরা কি করব? চলে যাব। ব্রাউজারে আসার পর আমরা এখানে দেখব আমরা যে কোনো কিছু লিখে আমরা সার্চ দিতে পারি। আমরা লিখে সার্চ দিতে পারি যে হিস্টোরি লিখে সার্চ দিতে পারি হিস্টোরি অফ আমেরিকা উইকিপিডিয়া। তাহলে দেখেন আমরা যখন এরকম আমরা যে কোনো কান্ট্রি দিতে পারি, বাংলাদেশে দিতে পারি, যে কোনো ব্যক্তির নাম লিখে সার্চ দিতে পারি। ঠিক আছে? তাহলে দেখবো যে তাদের যে উইকিপিডিয়া গুলো রয়েছে, এই যে দেখেন উইকিপিডিয়া নামে আমরা একটা কি পাবো? সাইট পেয়ে যাব। এই উইকিপিডিয়াতে আমরা কি করব? চলে যাব। আমরা যখন উইকিপিডিয়াতে ক্লিক করব তখন দেখেন যে এখানে আপনার আমেরিকা হিস্ট্রি অফ দ্য আমেরিকাস মানে হচ্ছে আমেরিকার আপনার একটা হিস্টোরি, এখানে ইতিহাস এখানে চলে আসছে। তো আমরা এখন যে কাজটি করব এখানে যে লেখাটা রয়েছে আমরা লেখাটা কি করব? সুন্দর করে কপি করব। আমাদের যতটুকু প্রয়োজন আর কি। ঠিক আছে? আমাদের যতটুকু প্রয়োজন আমরা কি করব? ততটুকু সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কন্ট্রোল কি দিয়ে ছবি কপি করার পর তারপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে ওয়ার্ড ফাইলটি রয়েছে আমরা যে ফাইলটি নিয়েছিলাম সেখানে চলে যাব। তারপর কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দেব। তাহলে কি হবে যে আমাদের যে ডকুমেন্ট প্রয়োজন ছিল সেই ডকুমেন্টটা আমরা কিন্তু পেয়ে যাব। এখন আমরা যে কাজটি করব আমরা একটু এটাকে সুন্দর করব। হ্যাঁ, কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করে নেব। তারপর আমরা কি করব? এখানে ফন্ট সাইজ আমরা দিয়ে দেব 11 দিয়ে দেব। তারপর আমরা ফন্ট নামটা আমরা দিয়ে দেব টাইমস নিউ রোমান। তারপরে আমরা এটাকে জাস্টিফাই করে দেব, সব দিক দিয়ে সমান হয়ে যাবে। তারপর আমরা কি করব? কালারটাকে চেঞ্জ করে নেব, ব্ল্যাক করে দেব। তাহলে আন্ডারলাইন থাকবে না। ঠিক আছে? আর যদি আন্ডারলাইন যদি থাকে তাহলে আমরা যে কাজটি করব সবগুলোকে আন্ডারলাইন করে দেব। তারপর আবার কি করব? এখানে হ্যাঁ আন্ডারলাইন করে দেব। তারপরে দেখুন যে এখানে আমাদের যে আন্ডারলাইন ছিল সেগুলো কিন্তু আর নেই। তো এরকম ভাবে কিন্তু আমরা একটা ডকুমেন্ট কি করতে পারি? ক্রিয়েট করতে পারি বা নিতে পারি। ঠিক আছে? বা আমরা যদি আরেকটু সুন্দর করতে চাই তাহলে আমরা এখানে হেডলাইনটা দিতে পারি। হেডলাইনটা আমরা মাঝ বরাবর দিতে পারি। ফন্টটা একটু বড় দিতে পারি যেহেতু হেডলাইনটার ফন্টটা একটু বড় থাকে। হ্যাঁ, আমরা যদি আরো সুন্দর করতে চাই তাহলে আমরা একটু কি করে দেবো? নিচে আমরা আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে? তারপর আমরা এটাকে আমরা কি করতে চাচ্ছি? সেন্টেন্সের ফার্স্ট যে লেটারটা সেটাকে আমরা বড় করে দিলাম। ঠিক আছে? এখন কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা কি করতে পেরেছি? ডকুমেন্টটা ক্রিয়েট করতে পেরেছি। আপনারাও চাইলে এরকম ভাবে নেট থেকে আমরা অনেক যে কোনো ধরনের স্টোরি হোক, গল্প হোক, আপনারা সেগুলো সংগ্রহ করে আপনারা একটা ডকুমেন্ট তৈরি করে ফেলবেন। তারপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে ফাইলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ফাইলস এ ক্লিক করার পর তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আপনারা কি করবেন? এই যে সেভ অ্যাজ এখানে ক্লিক করবেন। তারপর ব্রাউজ এখানে ক্লিক করবেন। আপনি যেখানে সেভ রাখতে চাচ্ছেন আপনার
ডকুমেন্টটা সেখানে আমরা সিলেক্ট করবেন। আমি চাচ্ছি যে ডেস্কটপে সিলেক্ট করার জন্য, তাহলে আমি ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। তারপর আমি এখানে কি দিতে পারি, আমার এখানে একটা নাম দিতে পারি, স্টোরি নাম দিতে পারি। হ্যাঁ, আমেরিকা। হ্যাঁ, আমি এখানে একটা হেডলাইন দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ফাইল নামটা আমি দিয়ে দিলাম যে হিস্ট্রি অফ আমেরিকা। ওকে, তারপর সেভ অ্যাজ টাইপ, আপনি কোন ফাইলে আপনি এটাকে সেভ রাখতে চান। যেহেতু আমাদের পিডিএফ ফাইল প্রয়োজন, পিডিএফ ফাইলকে আমরা কনভার্ট করব, সেই জন্য আমরা কি করব, এখানে পিডিএফ ফাইলটা সিলেক্ট করে নেব। আপনি চাইলে এখান থেকে আরো ফাইল আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। পিডিএফ ফাইল আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম, তারপর সেভে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের এই ফাইলটা, এই ডকুমেন্টসটা কিন্তু আমার পিডিএফ ফাইলে তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু এখন এই ফাইলটাকে আমি যদি আমার মতো করে চাই প্র্যাকটিস করতে পারবো। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখাচ্ছি, এই যে দেখেন যে হিস্টোরি অফ আমেরিকা। ঠিক আছে, চলে আসছে। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু এরকম ভাবে কিন্তু আমরা আমাদের ডকুমেন্ট গুলো তৈরি করতে পারি। আচ্ছা, আমরা এখন এটাকে কিন্তু আমরা এখন কনভার্ট করতে পারবো। কনভার্টের জন্য আমরা কিন্তু এটাকে কি করতে পারবো, ব্যবহার করে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো। আমাদের এইটা দিয়ে কিন্তু আমরা সবগুলো প্র্যাকটিস করতে পারবো। সুতরাং আপনাদের যাদের সমস্যা ছিল যে আসলে আমরা ফাইল পাবো কোথায়, কিভাবে সংগ্রহ, অনেক ওয়ে রয়েছে, তার মধ্যে আমি একটা ওয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম আর কি। আপনাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু এরকম ভাবে একটা ডকুমেন্টস ক্রিয়েট করে আপনার কিন্তু একটা ডকুমেন্ট তৈরি করে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। বেশি সময় লাগবে না, জাস্ট কয়েকটা মিনিট সময় লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।